আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে একজন, তো তার নাম হলো আজিম। আপনারা হয়তো বা আমার ইউটিউব চ্যানেলে তাকে নিয়ে একটা ভিডিও আছে, সে হাসছে, সে আরও ছোট ছিল। তার আরেকজন ক্যামেরাম্যান যে আছে সে হচ্ছে তার ভাই, তারা অনেক বড় হয়ে গেছে। তো আজকে ক্যামেরার সামনে আসার কারণ ওকে নিয়ে, সেটা হলো সে কিন্তু বিগত 3 বছর ধরে সে সম্পূর্ণ রোজা সে রাখছে। সে কোনো রোজা ভাঙে না। তো সবাই দোয়া করবেন। আসলে এরকম এই বয়সে আসলে এরকম রোজা রাখার মানুষ বাচ্চা থেকে খুব কমই পাওয়া যায়। তো আমি চাই আপনাদের বাচ্চাদেরকে রোজা রাখার জন্য, ইবাদতবন্দেগী, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানোর জন্য আপনারা ছোটো থেকেই উৎসাহ দেবেন। তো আমি তাকে কিছু প্রশ্ন করব, দেখি তার কী অবস্থা। তো আজিম, কি অবস্থা তোমার, কেমন আছো? আমি ভালো, অনেক ভালো আছি। আচ্ছা আজিম, তুমি কত বছর ধরে কয়বার ধরে কত বছর ধরে তুমি সবগুলো রোজা রাখতেছো? আমি 23 সাল থেকে রোজা রাখছি। আচ্ছা, তার মানে তুমি প্রায় 3 বছর ধরে রোজা রাখতেছো নাকি? হ্যাঁ। কোনো রোজা ভাঙো নাই? জি না। আচ্ছা, তো সে গত 3 বছর ধরে এ নিয়ে 3বার, তো 3বার ধরে কোনো রোজা সে ভাঙেনি, সম্পূর্ণ রোজা সে রাখছে। এবং তার প্রমাণ হিসেবে যে ক্যামেরাম্যান যে আছে, তার বড় ভাই, তারা পিটাপিট হয়তো বা 1.5 বছর বা 2 বছরের পার্থক্য। তো আমি তাকে এটা প্রশ্ন করবো যে হামিম, তার নাম হচ্ছে হামিম আর ওর নাম হচ্ছে আজিম। আমি তাকে যদি একটু দেখাই, এই যে এই হচ্ছে সে হামিম। হ্যাঁ, সেও কিন্তু রোজা রাখে। সে এবার ইনশাল্লাহ সবগুলো রোজা রাখবে। গতবার সে 23টা রোজা রেখেছিল, হয়তো 7টা ভেঙে দিয়েছিল। তো আমি তার কাছে সত্যতা যাচাই করবো। সে হচ্ছে বড় আর সে হচ্ছে ছোট, আজিম, আর সে হচ্ছে হামিম। হামিম, তুমি আবার ক্যামেরাটা ধরো। তো হামিম, তো হ্যাঁ, আমি তোমার ক্যামেরা করি যে আজিম তো বললো যে সে 3 বছর ধরে কোনো রোজা ভাঙে না, সেটা কি আসলে সত্য কিনা আমি জানতে চাই। হ্যাঁ, সত্যি। আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি, সে রোজা রেখে আসছে, রোজা সম্পূর্ণ যাকে না আনুষ্ঠান করে না। যাক, আলহামদুলিল্লাহ। তো আপনারা আসলে কিন্তু সত্যতা কিন্তু পেলেন। তো হামিম, তুমি ক্যামেরাটা আমার ধরো, কাঁপাবে না। আচ্ছা আজিম, তোমার কিছু প্রশ্ন, যে মনে করো যে আমি তোমাকে এর আগে করেছিলাম। ধরো যে আমরা নামাজ পড়ি বা রোজা রাখি, হ্যাঁ, তো নামাজ তো পড়ো। জি জি। আচ্ছা, একটা বিষয়, রোজা যে রাখতেছো বা নামাজ পড়তেছো, এগুলা মূলত কেন, মানুষকে দেখানোর জন্য, বা এগুলো রাখার কারণটা কি, মূলত কেন রাখতেছো আমার একটু বলো তো। তুমি কি জানো এগুলো কেন রাখতে হয়? জানা আছে মূলত? জানা নাই। আচ্ছা, মনে করো যে আমি মূলত তোমার যে রোজা বা যে কোনো ইবাদতবন্দেগী রাখার মূল কারণ কি জানো? আল্লাহ তাআলা হুকুম করছে, আল্লাহ তাআলার কি অর্ডার, নির্দেশ, তার নির্দেশগুলো আমরা মানতেছি। ঠিক আছে? অর্থাৎ আমরা যে নামাজ পড়ছি বা রোজা রাখছি, এগুলোর মূল কারণ কি? এগুলোর মূল কারণ হলো আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করা। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছে তোমরা এই কাজটা করবা, এই কাজটা করবা না। ঠিক আছে? তাহলে যিনি আমাদের সৃষ্টি করছে, আমাদের সব কিছুর মালিক, তার কথা মানতে হবে না? জি। তার কথা যদি আমি মানি, তাহলে আল্লাহ খুশি নাকি বেজার? খুশি। তাহলে খুশি হলে আল্লাহ কি দিবে পরকালে? জান্নাত দিবে। তো জান্নাত। সুতরাং আমরা রোজা রাখছি বা নামাজ পড়ছি কারণ কি? মানুষকে দেখানোর জন্য না। ঠিক আছে? যে এই মুখে বলবে যে সে ছোট মানুষ, সে আজিমে সব কোনো রোজা ভাঙে না, যদি এরকম যদি লোক দেখানোর জন্য কোনো ইবাদত, কোনো কিছু কেউ যদি করে, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে তার এই ইবাদত যে করতেছে, সেটা আরো গুনাহ হয়। সে কি হয়? গুনাহ হয়। সুতরাং আমরা যে কোনো ভালো কাজ, যে কোনো ইবাদত কেন করতে হবে? একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ঠিক আছে? হামিম, জি জি, তুমি তো ক্যামেরার পিছনে আছো, তাহলে কথা যেন মনে থাকে। হ্যাঁ জি। তো হামিমের কাছে একটু চলে যাই। আচ্ছা, হামিম ক্যামেরার কাছে আসতে চাচ্ছে না। আচ্ছা, তো আরেকটা বিষয় হলো যে এখন মনে করো যে তুমি আমি যেটা দেখছি, তোমরা 2 ভাই নামাজ পড়তেছো, নামাজ পড়ছো, রোজা রাখছো। তো অনেকেই আছে কি রোজা রাখে বাট নামাজ পড়ে না। আমি রোজার আগে থেকেও নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ। এটা কি সত্যি হামিম? জি জি। আর সেই রোজার আগে থেকে নামাজ পড়ে? জি আলহামদুলিল্লাহ। দেখেন, আমি কিন্তু সত্যতা প্রমাণের জন্য আমি ওই যে ক্যামেরাম্যান যে আছে হামিমের কাছে কিন্তু আমি সত্যতা জিজ্ঞেস করছি। সে হচ্ছে তার বড়, আশা করি মিথ্যা বলবে না, ছোটো মানুষ মিথ্যা কথা বলে না। তো এখন সে কিন্তু ছোট মানুষ, সে কিন্তু রমজান মাসে রমজান রোজা তো রাখছে, পাশাপাশি সে রোজাও রাখছে। এবং সে নামাজ কিন্তু রমজান মাস উপলক্ষে সে নামাজ পড়ছে। আপনাদের মতো এরকম না, অনেকেই আছে, মাইন্ড করবেন না, অনেকেই আছে যে আগে নামাজ পড়তো না, আলহামদুলিল্লাহ এখন পরে, এটা ধরে রাখবেন। তো সে কিন্তু আগে থেকে নামাজ পড়তো। তো এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। তো আমি বলতে চাই আপনাদের বাচ্চাদেরকে আগের থেকেই তাদেরকে উৎসাহ করবেন, তাদেরকে শিখাবেন কেন করতে হবে। এভাবেই তারা ধীরে ধীরে একটা সময় ইসলামটা তারা একটা সময় তার যে বয়স হবে, তখন এমনিতে বুঝবে কেন। ঠিক আছে?